বন্ধুগণ চলে দেখো বাপরে, আজকে মুসলমানের ঘরে দিয়ে জন্ম নিয়ে মসজিদ যেতে ঘৃণা মনে করি, তোর কোন ঠিক না ঠিক? আল্লাহর ঘরটাকে পছন্দ করি না। সমাজে থাকে 200 ঘর, নামাজের বেলা থাকে 4 জন 5 জন, ঠিক না ঠিক? ও মা বোনেরা, ও নেপাড়ার মা বোনেরা, ও ইসলামপুরের মা বোনেরা, ডাকাত পাড়ার মা বোনেরা, নয়ের হাটের মা বোনেরা, ভালো করে শুনে রাখো মা। আল্লাহ নবী কি বললেন? আলমার আতি যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলল ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পবিত্রতা থাকে, সতীত্বতা থাকে, পর্দায় পুশিরায় চলে, আমার রাসূল বলল তাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, আল্লাহ রাসূল বলল ফাকাদ কুলু মানাই আবওয়াবিল জান্নাতির সাথ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যদি আমরা স্বামীরা, পুরুষরা যদি নামাজ না পড়ি, তখন তো বিবিরা নামাজ পড়বে? স্বামী যদি বেনামাজি হয় আর নারীরা আরো বেশি ভালো হয়, ঠিক না ঠিক? কেউ কোয়াইয়ে থাকে না, কেউ বলাইও থাকে না, তোরা কোন ঠিক না ঠিক? আমার মা বোনের আম্মারা শোনা চালু রাখো। ও মা, জান্নাত যদি যাইতে চান, রাসূল হাদিসকে বললেন মা 4টে কাম তোমার করতে হবে মা। লাস্টের কামটা রাসূল বললেন তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, ও মা তোমার স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলো, স্বামীকে যদি রাজি খুশি করতে পারো, আমার নবী বলে ওয়াজাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামীকে তোমার কথার দ্বারা খুশি রাজি করাইতে পারো, নবী বলল তাখালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি আসলে কোনোদিন মুস্কি হাসে, স্বামীর দিকে তাকায়? স্বামী যদি বাড়ি আসে রে বাপ, বেচারাতে এমনি গোহাটি কামাত গেছে, মাইও তো আরো অলিম ফিরি, ঠিক? তাতে আনলিমিটেড কল, একদিনকে রিচার্জ করলে 28 দিন ফোন শেষ হয় না। এদিকে ওই মানুষের ফোন আছে, অনলাইনে ফোন আছে, অনলাইন বোঝেন তো, ওই লাইনে ফোন ঢুকছে, এদিকে মরমের বাবু ফোন ঢুকেছে। তা স্বামী করে মোর বউয়ের ফোন এত বিজি করে, যখন ঠিক না ঠিক? বেশা কল পাবা লাগছে না, এত বিজি। আস্তে আস্তে দেখিল মাইও যে এটা তো মরমের বাপের কল, কি করা যায়, এটাও ছাড়া না যায়। ওটা আস্তে করে একটু ব্লক করে দিয়ে এটা ধরে, কি হল তোমার, মরেন কে? কি করি, এতদিন পরে ফোন করলো, একটা মিষ্টি সুরের কথা, খুব নিজের মেজাজে কথা বলে, যেরকম ঠিক না বিটি? হাই কি মেজাজে কথা বলে, মরেন কে? কামাই কাজ করি নাই, গুয়াহাটির কামাই নাই। তো স্বামীকে আমি কামাই করতে করতে মোর দেহ শেষ হয়ে গেছে, যেরকম ঠিক না ঠিক? এই ফোন দুইটা ধমক দিয়ে স্বামীকে বল থাক, ভালো থাক তুই। আস্তে করে এই লাইন অনলাইনটা ফোন করে, ওই যে জানেন না মরাটা, ঠিক না ঠিক? মা বোনের আম্মা শুনে রাখো মা, আম্মা না কেন মা তুমি বুঝলি না মা? আল্লাহ রাসূল বলো তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে, তুমি স্বামীর সাথে বসে গল্প করবা, স্বামীর মুখের দিকে তাকাবা। ও মা, রাসূলুল্লাহ একটা স্ত্রী না মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা। না পারা মারা, ও মা শুনে রাখো মা, ডাকাত পাড়ার মারা, ইসলামপুরের মারা, ভালো করে শোনো, ভোলার ঘাসের মারা। আল্লাহ রাসূল বললেন ওই যখন হযরতে খাদিজাতুল কুবরা নবীজির জীবনের প্রথম স্ত্রী ছিল মা, নবীজির জীবনের দ্বিতীয় স্ত্রী ছিল, 2 নম্বর বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে, নবীজির জীবনের 3 নম্বর স্ত্রী ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। মা
নবীজির জীবনে 4 নম্বর স্ত্রী ছিল হযরতে জয়নব। মা নবীজির জীবনে 5 নম্বর স্ত্রী ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির জীবনে 6 নম্বর স্ত্রী ছিল হযরত উম্মে সালমা। নবীজির জীবনে 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। মা নবীজির জীবনে 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির জীবনে 9 নম্বর স্ত্রী ছিল হযরতে রায়হানা। নবীজির জীবনে 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির জীবনে 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মা নবীজির করতে গেছি জীবনে 11 জন বিবি চলে যায়, কোন বিবির কথার দ্বারাই আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। অন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? জোরে কোন, কত নারী আছে স্বামী এমন কিলন কিলে স্বামী ফটফট ডাক যায়, আছে না নাই? আর যাওয়াই যাওয়াই গল্প করে বু কালকে মরমী বাবুর হুল ধরেছেন কে এমন ঠিকুন ঠিকেছেন না। অন্ত বাবা, যদি কোনো বউ যদি স্বামী ঢিকে বা পান্ডব গুতে ওই স্বামী যা বাদত কোন কবে মোর বউ ঢিকেছে কবে? আবার কষ্ট হচ্ছে নাকি? আমার মা বোনেরা শোনার জানা, এই যুবক আপনারা শুনে রাখুন বাবারা, আমার রাসূলুল্লাহ বললেন মুমিনদের জন্য পৃথিবীতে 10টা দাইনি সুন্নাত আছে। কয়টা? জোরে বলুন, আরো জোরে। নাভির উপর থাকি 5টা, নাভির নিচে থাকি 5টা। হুজুর তাহলে একটা উপরে সুন্নতের নাম বলেন। রাসূল বললেন ইম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকায়, এক তরিকার একটা চুল রাখতে হবে। তুমি 3টে তরিকার মধ্যে একটা তরিকা চুলকায় রাখতে হবে। কিন্তু বর্তমান সমাজে যুবকরা কন্ত বাবা কোনো তরিকা আছে নাকি? আচ্ছা, মাইও না বাবু বোঝা যায় না, গেদা না গেদি বোঝা যায় না। ঠিক না ঠিক? এমন চুল বাবা এদিন আই লম্বা ফিতে লাগে দিলে মনে করা হয় কোন মামাই। ঠিক না ঠিক? আবারে ও শোনার তাল্লা আর একটা সুন্নতের কথা রাসূল বলে গেল, যেটা শরীরের হলো অপ্রয়োজনীয় রোগ। কত যুবক আছে বাপ গরমের দিনে গাত কাপড় রাখে না, চেহারা ভালো, ঠিক না বেশি? গরমের দিনে একটু বুকটা বাড়ি করে দিয়ে এমন করে দেখা যায় কাকের তালি হিমালয় সাগর। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলে এটা অপ্রয়োজনীয় রোগ শরীরে রাখা যাবে না। 40 দিনের ভিতরে ওই খতম করতে হবে রে সোনা, নাহলে তোমার নামাজ, তোমার জিকির, তোমার তেলাওয়াত, তোমার কোরআন থেকে আল্লাহর কামনা পছন্দ করবে না। রাসূল বলে গেল কন্ত বাবা তার অবস্থা কাকের তালি চুল যদি হিমালয় সাগর হয়, তাহলে বাকি চুলের অবস্থা বোঝায় ভুটানের অবস্থা আছে। ঠিক না ঠিক? দুঃখ পাচ্ছেন? এই যুবকের দল এটা আমল করে দেন। ও কথা দিলাম, নবীর ভালোবাসা আমার অন্তরে আছে। রাসূল বলল লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মালত থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বারা, এই তো নবীর ভালোবাসা। এই যে বড় বড় মোষ, ইস দাড়িও যেমন লম্বা, মোষও এমন লম্বা, গাঞ্জা খেয়ে খেয়ে মোষগুলো নাল টিকটিকে বানিয়ে দিয়েছে। ঠিক দাবি ঠিক। এইদিকে নাই দেখতে জানবো জলেশ্বর যা 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা না যায়। যেরকম ঠিক দাবি ঠিক। মাঝে মাঝে হুলকিন যে কি দেয় হে আল্লাহ, এই কোন তরিকে থাকে বাবা? রাসূলের হাদিস জানে না জানে? আমার মা বোনের আম্মারা, ও মা বোনেরা শুনে রাখো, মা
রসুল্লাহ বাড়িতে আসলে নবীজি 3 নম্বর স্ত্রীর কথা বলছিলাম। মা, তার নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। ও মা, তুমি কি জানো না আয়েশা কোন বংশের মেয়ে ছিল? মা, তুমি জানো না? শুনিয়া নাও, আয়েশা ছিল মদিনার ওই বংশের মানুষ। মা, মদিনার গভর্নর, প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের দ্বিতীয় মেয়ে ছিলেন আয়েশা। প্রথম মেয়ে ছিল আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা। মা, তুমি কি জানো না হযরতে আয়েশা ছিল আবু বকরের রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়ে। ইনি হলো নবীজির 3 নম্বর স্ত্রী। যুবক সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী হযরতে আয়েশা। নবীজি বাড়ির দিকে আসে, আয়েশা পাগল হয়ে গেছিলেন। আয়েশা নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। কিতাবে আছে রে, মা আয়েশা রাসূলুল্লাহর মুখের ঘামগুলা পর্যন্ত মুছে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। নাই দেখবে কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত স্বামীর মুখের ঘাম মুছে দেয়। মশা মারাসিস যদি কালে ভালে একাল বিছুন ধরি দেখান, চুলটুর মা একটু আগান, ঠিক না বিঠি? বিছুন ধরি আসে মাথার ডাঙায়, যাতে বন্ধ করে দিই। মাথার ডাঙায় টাকা মন্নের হাকান, মন্নের হাকান। মা বোনের আম্মারা, রাসূলুল্লাহ বাড়িতে আসলে আয়েশা মার একটা গুণ ছিল কি? মা শুনে রাখো হুজুর কি গুণ ছিল? নবীজি বাড়ি আসলে আয়েশা মা আম্মা জন নবীজির খানার ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দিত। নবীজি খাইবে, তারপরে মা আয়েশা খাইবে। নবীজি খানা খাইতে বসছিল, আয়েশা নবীর সাথে খানা খাওয়া শুরু করলো। নবীর পাতে গোস ছিল গো। ওই দিন আয়েশা দেখিল নবীর পাতের গোসগুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দিলাম, হাড্ডিগুলা রেখে দিলেন। আমার রাসূল মুস্কি মুস্কি খাচ্ছে রে। আয়েশা গোস খেয়ে দিল, হাড্ডিগুলা রাসূলুল্লাহ সুশি সুশি রস খায়। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা যেদিকে ঠোঁট লাগে পানি পান করে, আমার রাসূলুল্লাহ সেই দিকে ঠোঁট লাগে পানি পান করে। আয়েশা বলল, গো নবী, আমি গোশগুলো খেয়ে হাড্ডিগুলো রেখে দিলাম, আপনি আমার হাড্ডিগুলো কেন চুষি চুষি খান? ওগো নবী, আমি যেদিকে পানি পান করলাম, আপনি একজন বিশ্ব নবী গো, আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে, তুমি জানো না, তুমি যেদিকে পানি পান করছো, আমি রাসূল যদি সেই দিকে পানি পান করি, আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি তুমি আয়েশা যদি খাও, আল্লাহর দরবারে রহমতের হাড্ডি হয়ে যায়, আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়। আয়েশা, দুনিয়ার বুকে আমার উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে রে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামীর কোন আইটে বস্তু খায়? যেরকম খায় জীবন গেলেও খাবে না। কয় বউ দেখতো, বউ কি আফসর মাল্লা, এই কথাটা পেয়ে গেল, স্বামীর বলে আইটে বস্তু খাওয়া যায় বউ কত, যে বিড়ি খায় বউ, যে খৈনি খায় চেরা তোরা মুখ গুদায়, তাহলে খাসি না তাহলে খান। এরা সপ্তাহে সপ্তাহে বড় দিলে ভাই আমার বাড়ি এসে, বড় দিলে ভাই বড় চাকরি করে, বিড়ি টিড়ি না হয় মাঝে মাঝে ফিল্টার টানে, বড় দিলে ভাই মোক শালি করে, মোক বুয়ো কয়ে। মা বোনেরা, আপনারা তোমার স্বামীর ব্যতীত যদি একটা অপরিচিত পুরুষের সাথে এক লোকমা খানা খাও, ওই দিনকে খানাটা রাসূল বলছে তোর জন্য হারাম খানা হয়ে গেল। খানা খাবার মন চলে তো স্বামীর সাথে এক লোকমা খানা খাবা, একটা সুন্নত জিন্দা হবে। মা, ও মা, খানা খাবার মন চলে এক লোকমা পানি আইতে পানি খাও, একটা সুন্নত জিন্দা হবে। জোরে বল সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা পাইতে হবে। রাসূল বলে গেছেন, স্বামী স্ত্রী রাত্রিকালে যদি গভীর ভালোবাসা রাখি, রাতের মধ্যে গল্প করে, রাসূল বলে যদি গল্পটা দুনিয়া দাঁড়িয়ে হয়, রাসূল বলল স্বামী স্ত্রীর গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করি না। জোরে বল সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে, দাও কুড়িয়াল, ইন থাকে দক্ষিণ পাশে, ইন থাকে পশ্চিম পাশে, তাতে চোর আছে, চোর জানে না বাড়িতে আওয়াবি নাই, চোর জানে স্বামী স্ত্রী রিলেশন নাই, খাই চোরকে এইরকম বাড়ির সিং দিয়ে কাম করা ভালো। যেরকম ঠিক না বিঠি, সিং আস্তে করে দিছে, চোর দিয়ে কাল্লা করে দিছে, ঘর ফটফটা,
লাস্টর বাড়ি মাল দেখছে নে কি নিস রে মুই কবার না মুই আ করবেন না ইয়ে বহু চেতন পাইছে নে নে শোক নে মোর বাধা নাই মা আ করবেন না কন্ত বাবা তোর তোমার শান্তি পাবে না না পাবে আমার মা বোনের আম্মা শুনে রাখো মা গো শুনে রাখো মা তোমাদের বিষয় দুইটা কথা বলি যাই জীবনে বহুত বাবারা যুবকরা ওলামাদের কথা শুনতে পারেন মা বোনেরা শুনতে পারে না কোনো দিনে যেতে পারে না একান্তিনী মহফিল হলে সেই দূরের থেকে মা বোনেরা আসে আম্মারা বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন আসি দেখে বিবিরা কাজে কাজে ব্যস্তর মধ্যে আছেন একজন বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত নাই আমার নবী বলো আয়েশা সবাই কাজে ব্যস্ত হয়ে আছে রে আয়েশা তুমি কি কাজের মধ্যে ব্যস্ত না তুমি কি কাজ করবা না আয়েশা আম্মাজন বলছে নবী গো ওগো নবী আমি জানি আপনি এই কথাই বলবেন আমি আয়েশা মিথ্যা বলবো না নবী গো আমি আয়েশা সকাল থেকে বাড়ির একটা কাজ করি নাই নবী বলল কেন করলি না তোমার যতটুক দরকার তোমার যতটুক এই বাড়ির দায়িত্ব অতটুক হাফসারও দায়িত্ব অতটুক জয়নবরও দায়িত্ব অতটুক তোমার মারিয়ারও দায়িত্ব আয়েশা তুমি কেন করলি না আয়েশা বলল হুজুর আমি জানি রাসূলুল্লাহ বাড়িতে আসলে আমি নবীর কাছে কাজ আজকে আমি খুঁজি নিয়ে করবো নবী বলে আয়েশা রে আমার কাছে কি কাজ আছে তুমি খুঁজি নেবা বলো না আয়েশা বলছে ওগো নবী আমি তোমার কাছে একটা কাজ চাই কি ওগো নবী আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দোয়া কাজটা চাই না নবী বলল আয়েশা রে আমাকে তুমি গোসল করে দিলে কি শান্তি পাবা ওগো নবী আপনি পারমিশন দিলে আমি খুশি হয়ে যাব আয়েশা রে তুমি যদি খুশি হয়ে যাও আমি রাসূলুল্লাহ বাধা করতে পারি না যাও আয়েশা যখন নবীজির গোসলের দায়িত্ব পেয়ে গেলেন আয়েশা তো খুশি হয়ে গেলেন আল্লাহর কাছে আয়েশা বলে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী আল্লাহ আল্লাহ গো আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি গো মাওলা আয়েশা এই সময় দৌড়ে দেয়া 2 মস্ক পানি আনলেন জল চোখের সামনে বসাইলেন নবীজিকে আস্তে করে চোখের উপরে বসাইয়া আয়েশা গোসল দেওয়ার জন্য প্রস্তুত আয়েশার মনে বড় খুশি আনন্দ আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি নারী থাকবে কন্ত বাবা বর্তমান যুগের নারী যদি কালে ভালে স্বামী যদি বলে বিবি রে মরমের মা এক বদনা পানি দাও তাহলে 1 বালতি পানি ঝুঁকে দাও আমি গোসল করব দিবে টক করে ওরে বাবা মুশকিল পানি তো দূরের কথা পানি দিয়ে দেটা বাংলা ভাষা কবে বাপ টান সবার পাবার না যেরকম ঠিক না বিঠি হাইরে পানি যদি কালে ভালে কলটা ঝোঁকে চান ঠাসি চান ও মরমির মা কলটা একটা ঠাসি দাও না আমি খুব ক্লান্ত আসাম্মত থাকি আমি বহুত কাম করে আসলাম দেখবেন কল ঝোঁকায় এক পাখে দেহে এক পাখে এমন ঝোঁক ঝোঁকে এক ঝোঁকে নয় 3 ঝোঁকে কলেজ চেক বল প্যালেন্ডার ফাটা শেষ ঠিক না ঠিক তাহলে কি করলি করে মরণের গাও ধুয়ে নাও কিসের গাও মরণের গাও ধুয়ে নাও তোমাদের এলাকায় লোহাপাড়াতে মনে হয় ডাকাতপুর ইসলামপুরে আমার মনে হয় এলাকার মা বোন ঠিক আছে বাপজান আম্মারা শুনি রাখো হযরতে মা আয়েশা আম্মাজান 2 মস্ক পানি আনিয়ে রাসূলের সামনে গোসলের জন্য প্রস্তুত হয়ে গেলেন নবীদের গায়ের মধ্যে পানি দিয়ে দিবেন নবীদের গায়ে পানি ঢালছে না নবী বলে আয়েশা পানি দাও আমার তো গোসল করার জন্য তুমি নিয়ে আসলে দাও আয়েশা পানি গায়ে দেয় না আয়েশা পানি কেন গায়ে দেও না বলো না কেন আয়েশা বলে নবী গো নবী আমি আবু বকর মেয়ে 7 থেকে 9 বছর বয়সে গো নবী তোমার সাথে আমার আব্বা বিবাহ বন্ধন দিয়েছে গো নবী কোনদিন আমি আয়েশা তোমার খিদমতে ত্রুটি করি নাই নবী গো আমার একটা প্রশ্ন আছে গো নবী তোমাকে আমি গোসল করে দেব গায়ে পানি ঢালিয়ে দেব আমার একটা প্রশ্ন আছে নবী বলে আয়েশা রে কি প্রশ্ন বলো গো নবী আমি আয়েশা বলতে চাই না কথা বলবে না কি বলো ওগো নবী তোমার শিশুকালে তোমার বাল্যকালে ওগো নবী তোমার কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি ওগো নবী তোমার গার মধ্যে এত কালো 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 দাগ দেখা যায়
নবী কথা বলে না, নবী খালি আয়েশার দিকে তাকায় আর কান্দে আর বলে, আয়েশা ওই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা, আমার জীবনে কোনোদিন রোগ বসন্ত কলেরা হয় নাই। আয়েশা বলছে, হুজুর তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী বলে, আয়েশা ওই দিনের কথাগুলো মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই রে, আমি নবী বড় ব্যথা পাই রে। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথা বলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার জীবনে কোনো রোগ হয় না, ব্যাধি হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা রে, ইসলামের খাতিরে তাইবের জমিনে আমি দিন প্রচার করতে গেছিলাম। আয়েশা রে, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, আমাক পাগল বলছো রে। আয়েশা পাগল বলছিল। তাইবের যুবকরা, তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি আমার দেহটা কালো করে দিয়েছে। আয়েশা, আয়েশা রে, সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা, তাইবের জমিনে তাইবের যুবকরা পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্তে রঙিন হয়ে গিয়েছে। আয়েশা, আয়েশা রে, সেদিন আমি তাইবের জমিনে হাঁটতে পারি নাই। আয়েশা, আমার রক্ত রঙিন শরীরটা দিয়ে আমার পায়ের জুতা গুলা রক্তর জন্য খল খল শব্দ হয়েছে। মায়েশা কাঁদি বলছে, নবী গো, ইসলামের জন্য এত কিছু করলেন, উম্মতের জন্য এত কিছু করলেন, মাবুদ মাওলা কি তোমার সাহায্য করলো না? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাৎ তাইবের জমিনে জিবরাইল হাজির হয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, আমি হাজির গো নবী। বলুন ওগো নবী, কাঁদবেন না, তাইবের জমিনে কাঁদবেন না। ও নবী, আমি জিবরাইল আসলাম, আল্লাহ সহ্য করতে পারে নাই তাইফবাসীর উপরে। তাড়াতাড়ি বলুন গো নবী, আপনার জবান দিয়ে যা বলবে আমি জিবরাইল তাইফবাসীকে তাই বানিয়ে দিয়ে যাও। ও নবী, আপনি বলুন। ও নবী, তোমার জবান দিয়ে না বলা পর্যন্ত আমি জিবরাইল তো কিছুই করতে পারি না। নবী বলছেন, জিবরাইল রে, চলে যা, চলে যা, আমি নবী আমার জবান দিয়ে তাইবের জমিন চাউল উৎপলক করে দিতে পারি না। জিবরাইল এমনও বলছে, ওগো নবী, আপনি যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিন চাউল উৎপলক করিয়ে দেব। নবী বলছে, জিবরাইল তুমি চলে যা, আমি নবী মরে যাবো, একদিন দেশে থাকবো না, এই পৃথিবীর জগৎ থেকে আমি বিদায় নিয়ে যাবো রে জিবরাইল। একদিন দুনিয়ার মুখে এই তাইবের বংশ থেকে আমার নবী করি মানি নেবে। বন্ধুরে, নবীর ভালোবাসা অন্তরে রাখি গো। এই দুনিয়ার ত্যাগে আজকে আমার মা চলে গেছে, আব্বা চলে গেছে। আমার মা বলছে, আব্বা রে, আচ্ছা কতদিন ভ্যাংসার স্কুল খাটবি তুমি? আমি বলছি, মা কি করবো মা, সব বন্ধুরা খাটে আমিও খাট। মা ভ্যাংসার দেখতে দেখতে মা মারা গেল। গাড়ি কিনলাম, নতুন গাড়ি
স্কুল করতে ক্লাস করতে হয়, লেট হয়, 4 টাকা কুচবিহার থেকে আনলাম, নতুন গাড়ি আনলাম, কত আলেম কত মাদ্রাসা তালিমকে দাওয়াত করলাম। আমি আল্লাহ গাড়ি চালাবো না, আলেমদের কাছে দোয়া নেবো, তালিমদের কাছে দোয়া নেবো, গ্রামের ময় মুরব্বীদের কাছে দোয়া নেবো, সবাইকে দাওয়াত করবো, নতুন গাড়ি মিষ্টি মুখ করাবো, রান্না বাড়া করলাম, কুরবানি করলাম। হায় রে, গ্রামের থেকে ময় মুরব্বী আসলো, সবাই মসজিদে গেল, মুফতি সাহেব বলল হুজুর এখানে দোয়া হয়ে যাক। দোয়া হয়ে গেল, বাড়িতে দৌড়ে আসি রে, এত মাদ্রাসার ছাত্ররা বসা আগে রেডি করতে হবে। আসি দেখি আমার ভাইরা সব রেডি করিতেছে, আমি ঘরের বারান্দায় যে কান্দি। আমার বড় বেটি বলে আব্বা কান্দিস কে, এত মাদ্রাসার মানুষ, এত মাদ্রাসা তালিম, ও আব্বা তুমি নিজে দাওয়াত করে কান্দ কেন? আমি বলছি বেটি রে, আজকে আমার কান্দন আসে রে বেটি। কেন আব্বা? হ্যাঁ বেটি, আমার নতুন গাড়ি, বাইরে দেখ কত মুরব্বী মানুষ হাত দিয়ে বলাইতেছে, আজকে যদি আমার মা থাকতো রে বেটি, আমার মা নাই, গাড়িতে বলে বলে আশীর্বাদ দিত। বেটি রে কান্দি রে, আমার মার ভাগ্য হলো না এই নতুন গাড়িতে চলা। বেটি বলছে আব্বা গো, তোমার মা চলে গেছে, আমাকে না তুমি আম্মা করে ডাকো। আমি কি তোর নতুন গাড়ি চললে কি জীবন শান্তি হবে না? আমি বলছি বেটি রে, তোমার বয়স হয়ে গেলে বিয়েও দিয়ে দেব, জামার বাড়িতে যাবা, জামার ভালোবাসায়, শাশুড়ির ভালোবাসায়, শ্বশুরের ভালোবাসায় আমার তুমি ভুলি যাবা। আমি যদি সভা করি, দেরি করে আসি রে, আমার মা আমাকে বললেন না, যতক্ষণ বাড়ি আসে নাই অতক্ষণ মা ঘুমায় নাই। আল্লাহ রাসূল বলে মা তালেন সানুয়ান কাতান হুয়া মালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহি আনতা পাহু বি শাইআন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল পৃথিবীর মানুষের বন্ধ হয় না, সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, 1 নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার মুখে ওই মাটার নামে বাবাটার নামে সাদকা জারিয়া করিয়ে দান খয়রাত করবে রে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু মা বাবার নামে দানটা সাদকাটা বন্ধ হবে না। ও নয়া পাড়ার বন্ধুগণ, আমার সুবন্ধুগণ গো, আজকের মহফিলে বাবা, আজকে ওই রকম একটা মা হারাছি, এই রকম একটা বাবা হারাছি গো। কে কে হারাইলাম? একটা মা একটা বাবা। কে কে মা হারা সন্তান আছেন? কে কে বাবা হারা সন্তান আছেন? একটা বার হাত দেখাইবেন গো, আমি আফসালি দোয়া করে যাব। হুজুর আমার মা নাই, হুজুর আপনি একটু দোয়া করবেন। কালকে আপনি গুয়াহাটি নগাঁও সভা করেছিলেন, আজকে লয়াপাড়া আসছেন, হুজুর আপনি মুসাফির হালতে থাকেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আব্বা জান, আমি একটা বাবার কাছে না, আজকের জলসার মধ্যে আব্বারে মা হারা সন্তান, দাদা হারা সন্তান, দাদিমা হারা সন্তান, আব্বারে মা বাবা হারা সন্তান। আসুন বাবা গো, আমি 20টা বাবার কাছে আমি ডাক দেবো বাবা। আসুন গো, ওই মা হারা একটা বাবা, আসুন গো বাবা, একটা না 20টা বাবার নাম শুনে দোয়া করতে চাই। 1000 করি বাবা, 20টা বাবা আজকের ঈদগার উন্নতির জন্য তোর মার নামে বাবার নামে 1000 করি। আমি 1 নম্বর 20 নম্বরে একটা বাবার কাছে নগদ চাই 1000 টাকা, আমি নগদ বুঝি চাই। আছে তারপরে বয়ান করি থাকবো। একটা বাবা আসুন 1000 করি, আমি 20টা বাবার কাছে চাইলাম 20,000 টাকা। একটা বাবা কেউ উঠবেন না, কেউ যাবেন না, 1000 টাকা দেনেওয়ালা ঈদগার উন্নতির জন্য। তোর মা হারা সন্তান, তোমার কোনো মা নাই, তোর বাবা নাই, তোর জন্য দোয়া করি, তোর মার জন্য দোয়া করি, আল্লাহ তোর বাবার জন্য দোয়া করি, তোর দাদুর জন্য দোয়া করি, তোর দাদিমার জন্য দোয়া করি। আসুন 1000 টাকা দেনেওয়ালা আজকের এই নয়াপাড়া ঈদগার উন্নতির জন্য একটা বাবা সর্বপ্রথম কোন বাপটা আছেন 1000 টাকা দিয়ে
আজকে দোয়ানানেওয়ালা 20টা বাবার নাম চাচ্ছিলাম, সর্বপ্রথম কোন বাপটা আছে? আছেন? একটা বাপ 1000 টাকা দিয়ে, হুজুর আমার মা নাই, হুজুর হুজুর আমার দাদা নেই, হুজুর হুজুর আমার দাদিমা নাই, হুজুর আমি 1000 টাকা হুজুর আমি ঈদগার উন্নতির জন্য আমি সাদকা করে দিলাম। রসুল বলছে সাদাকাতুল জারিয়া। কি নাম বাবা? মা বাবা আছে কি? মা নাই। মা নামেটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে নাই। নামটি হল মহিবুল হক, কি সুন্দর নাম। মা নাই রে জগতে, 1000 টাকা দান করিয়া যান, মাফ করিবেন মহিবুলের মার কবর মওলা। দান করিছে 1000 টাকা মাতার লাগিয়া। নাই থাকবে নাম বাবা? নামটি হলো আব্দুর রহমান শেখ। কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আসুন 20টা বাবার কাছে চাচ্ছিলাম 1000 কোটি টাকা। কোনো বাপ যাবেন না, বাপ উঠি যাবেন না। আমার পরবর্তী আরো বক্তা আছে, কেউ যাবেন না বাপ। আমার মা বোনের কাছে আমি একটা মার কাছে বলবো, মা তোমার জীবনে কত টাকা লস করাইছো, মাত্র 1000 টাকা তোমার কাছে আবেদন করছি মা। কত মা আছে এখনো 50,000 টাকার মালিক, বাড়িতে সব ক্যাশ তার কাছে ক্যাপাসিটি। আজকে একটা মার কাছে বলবো, মা তুমি 1000 টাকা ওখান থেকে যদি পাঠিয়ে দাও আমি দোয়া করে দেবো। আসুন 3 নম্বর বাবাটাকে আছেন। আমি 20টা বাবার কাছে আসছিলাম 1000 করি। আব্দুর রহমান নামে একটা বাচ্চা 1000 দিলাম, মহিবুল নামে একটা মা হারা সন্তান 1000 টাকা দিল। 3 নম্বর বাপটা কোন আছেন গো? আসেন। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিল মহিবুল হক, কি মাল্লা কি সুন্দর নাম। দান করিল আব্দুর রহমান, কি সুন্দর নাম। দুইজনে 2000 টাকা দেয় আল্লাহ, আল্লাহ কবুল করি না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আসুন কি আছেন বাবা? যুবক খুব পাগলা ছিল তো, বিবি যা বলে তাই করে। তা বিবি বলছে, স্বামী গো কোথায় যাবে? আমি একটু বেড়াইতে যাই। শোনেন, কোথায় বেড়াইতে না? কেন? আমার মা আসতেছে। আমার মা বিয়ে দেওয়ার পরে কোনোদিন আসে নাই। আমার মা তোমার সাথে বিয়েতে রাজি ছিল না। আমার বাপ রাজি হয়ে বিয়ে পড়েছে, আমার বাপ মরে গেছে। আজকে আমি মা কান্নাকাটি করি, কত কষ্ট করে আসতেছি। আমার মা ছোট মাছ টাছ খায় না, আমার মা বড় মাছ খায়। আপনি বাজার যান, তাড়াতাড়ি বড় মাছ নিয়ে আসেন। তা শাশুড়ি কইছে, ও বউ তোমার মা কোন বড় লোক বাড়ি, ছোট মাছ খায় না বড় মাছ খায়। কত বাবা শাশুড়ির পর অধিকার আছে না নাই? যেরকম আছে না নাই? লাস্টে কইছে, বউ তোমরা জানেন কিছু মোর মার বংশের খবর জানেন? মোর মা ধুবড়ি ডিস্ট্রিক্টের মানুষ সবাই জানে। দেখছেন মোর বাবু কমছে, মোর মা বেশি চেনে। জানে মোর মা কেমন মানুষ। যেরকম ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথাই বুঝিয়া পায়। কি নাম বাবা? 1000 500 টাকা পরে দিও। 500 টাকা পরে দিস। হ্যাঁ তাহলে 500 টাকা দিলি না? এই জামাত আলী বাবা 500 টাকা দিলেন। আল্লাহ তার দান খেতে কবুল কর। যেরকম আমি, যেরকম আমি
এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তারে ঘি। যেরকম ঠিক না বেঠি বাবা? আসুন সোনারা, 2500 টাকা হয়ে গেল। আব্বা যখন আমার 1000 করে চাচ্ছিলাম, আর একটা বাবা 1000 টাকা দেনওয়ালা আছে, আর একটা বাপ 1000 টাকা দেনওয়ালা একটা বাপের কাছে। আমার মা বোনের গো, সোনার চার মা বোনের 1000 টাকা চাইলাম 20টা বাবার কাছে। এই ব্যানারের মধ্যে আমার ভাই সভাপতি সাহেব, তোমার নাম আল আব্দুল্লাহিল কাফি, তার মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা দান করলাম। মাবুদ রে আল্লাহ, তার মা বাবা হালো সম্পর্কে তুমি জানো। আল্লাহ, তার মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে তুমি শুয়ে রাখো। আল্লাহ আল্লাহ আমার ভাই 1000 টাকা দান করে। সবাই একটু আব্বারে দোয়া করি যাব। শোনার না আসুন বাপজন, আমার শোনার না আর কে আছে বাপ 1000 টাকা দিয়ে ঈদের নতির জন্য ওই মাতার নামে বাবাটার নামে কি যেন বলা আছে। লাস্টের মধ্যে স্বামী বোঝে না, পাগলা স্বামী গো, মার কথা মানে না, বউয়ের ভয়ে চটে দৌড়ি বাজার থেকে বিশাল একটা মাছ নিয়ে আসলেন, আনি বউয়ের হাতে দিলেন, এই যে তোমার মা আসতেছে, তাড়াতাড়ি মাছ রান্না করো। মা বলছে মানিক রে শোনা, তোর বাবা এত বড় মাছ খাইতে চাইতে চাইতে মরিয়া গেল রে, কোনোদিন একটা মাছ আনি খোয়ালি না, আজকে তোমার শাশুড়ি আসবে দেখি তুমি এত বড় মাছ আনলা। বৌমা গো বৌমা, এই মাছটা আমি জীবনে খাই নাই, আমার বেটা আনছে, রান্না করো, তোমার মা খাবে, আমিও খাবো। মা এই মাছের মাথাটা আমি খুব ভালো পাই, দয়া করে আমার মাথাটা দিও। বউ কইছে বুড়ি তোকে মাথা দিই? মাথার যেটা ক্যালসিয়াম থাকে মুহে জানো। লাস্টে নতুন বিয়ে নিয়ে আসি গেছে বাড়িতে, দুই বিয়ের কি কোলাকুলি কি আলিঙ্গন, প্রথম জীবনের বিয়ের সাথে মোলাকাত। এখন আবার খানা মিষ্টি খাইতে খাইতে বউকা বৌমা দেখো তোমার মার সাথে আমার কি মিল। কিন্তু বৌমা ভুল করে না, দিনের সময় মাথাটা মুখ, বউ কিন্তু উত্তর দেয় না। বৌমা খেয়াল আছে তো, মাথাটার মুখ, বৌমা কথাও বলে না। আস্তে আস্তে স্বামী যে বলছে, ওই বিবি শোন, কি তোর মা আসবে দেখে আমি এত দামি মাছ কিনলাম, আর আমার মা বলছে বৌমা খেলা সদাই, তুই উত্তর দিদি কি সম্মান যায়? তোর মার দাম আছে, মোর মার দাম নাই, ঠিক না বেটি? স্ত্রী বলছে স্বামী গো, তোমার মা যেটা কথা কবার কয়, এই কথা যদি তোমাকে বলি দে, এই দামি মাছ আমার মাও খাবে না, আপনিও খাবে না, আমিও খাবো না, এমন একটা কথা বলতে কয় গো স্বামী, আমার দ্বারা তোমাকে বলবে কয়, বলে বিবি রে কি কথা? না স্বামী বলা যাবে না, মোর মা বহুদিন পরে আসছে গো স্বামী, এই কথা যদি আউট হয়ে যায় মোর মা রাতারাতি বাড়িতে চলে যাবে। ও স্বামী গো আপনি রাগ করবেন না, তোমার মা খেয়ে যখন ঘুমাইবে, মোর মা যখন খেয়ে ঘুমাইবে, আমি তোমার কানে কানে সব গোপন কথাগুলো বলবো, তখন তো তোমার মাও জানবে না, আমার মাও জানবে না। ওই শ্বশুর দুই শ্বশুর বিরিয়ানি খায় ঘুমাইলো, হায়রে দুই বিরিয়ানি গল্প করে, এত মধুর গল্প করতে করতে মেয়ের মার ঘুম আসি গেছে। ছেলের মা বলে বিরিয়ানি ঘুম ধরেছে, বলে হ্যাঁ। আরাম করবে, বলে হ্যাঁ। তা বিরিয়ানি আমরা হলাম গরিব মানুষ, তোমার ধনী মানুষ, গরিব মানুষের পা ধনী মানুষের গাও লাগতেও পারে, আপনি একটা বিছনে একাই ঘুমিয়ে যান, আমি ওই ভাঙা ঘরটাই ঘুমিয়ে যাই। বিরিয়ানি ঠিক আছে। এখন ছেলের মা বলছে বিরিয়ানি আমি যাবো ওই রুমে, যাও। বলছে বিরিয়ানি শোনো শোনো, কি আমি একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো কিছু পাতলা কাপড় আছে গায়ে দিতাম। বলে হ্যাঁ হ্যাঁ, তোমার জামাই একটা আমার জন্য নতুন চাদর আনছে, আমার বেটির বাড়ি যাওয়া কথা প্যাকেটটাকে খুলি নাই, ওই চাদরটা তোমার গাওটা ঢাকা।
বাস প্যাকেট ফাটিয়া একে বিরিয়ানির মাথার থেকে পা পর্যন্ত ঢাকি দিয়েছে। এখন বিরিয়ানি তো কাপড় পায়ে ঠান্ডা পেয়ে একটা আরাম পাইছে, নাকের গ্যাঙারি উঠে গেছে। স্বামী বলছি, বিবি রে তোমার মা ঘুমাইছে, আমার মা ঘুমাইছে, বলো তো আমার মা কি গোপন কথা তো বলে, আমাকে বলা যাবে না। এখন বল বেবি বল, তাড়াতাড়ি বল, তোর মাও জানবে না আমার মাও জানবে না। তখন বিবি কানে কানে বলছে, স্বামী গো লজ্জাতে মরে যাই গো স্বামী, বলতে লজ্জা পাই। বল কিছু হবে না। ও স্বামী বলতে খারাপ লাগে কি, আপনি গ্রামের মহে মুরব্বী বিচার করেন, আপনার সবাই বিচারক মানে এই বয়সে যদি তোমার মার কেলেঙ্কার হয়, স্বামী গ্রামের পাড়ার মানুষ সম্মান দিবে না। বলছে বিবিরা আমার মার কি সম্মান দেয়? ও স্বামী এই বয়সে তোমার মা আবার লিখে আসায়, এই কথাটা আমার দ্বারায় তোমার পাবার বলে হয় ডেলি কয় বউ খেলাছে তো আমি লজ্জিত তোমাকে বলি না। বিবি এটা কথা হলো? না হয় বুদ্ধি, বুদ্ধি মোর কাছে। কি বুদ্ধি? রাতারাতি তোমার মাকে দিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিতে হবে, তোমার সম্মান যাবে না, আমারও সম্মানে কিছু হবে না। এখন তো কিরকম ঘুমেছে, আমি যেটা বলবো শুনবেন তো? হ্যাঁ বিবি শুনবো। তাহলে বস্তা নিয়ে আসো। পাগলা স্বামী সঙ্গে সঙ্গে বস্তাটা নিয়ে আসলেন, রশি একটা নিয়ে আসলেন। স্বামী ঘরের দরজা খুলিয়ে লাইটটা অফ করে দিয়ে অন্ধকারে টুটিটা চিপি ধরতে হবে, টুটি চিপি ধরলেন। আল্লাহ বানটা ঠিক মতন বস্তার ভিতরে দিলেন, আউমা করতে পারে না, ঘাড়ে নিয়ে এলো স্বামী রে। আর মনে মনে বুড়িয়া ছেলে বলে, আর ওই মেয়ে বৌমা বলে, বুড়ি রে নেয়া ফারাস পাইছো, নেয়া চাদর পাইছো, আরামের ঘুম ঘুরেছো, ওটা যে কার ভিতরে চলে গেল ওটা তার জানলো না। আমার এটা নরে এক মতন বানিয়ে নিলেন। নদীর কিনারে দুই স্বামী স্ত্রী গেলেন। স্ত্রী বলে, স্বামী গো নদীর ফেলা দেওয়া যাবে না, কে 3 দিন পরে ভাসি উঠলে গ্রামের মানুষ আমাকে দোষী বলি ভাববে, আমরা জেলে পশি মরবো, এই বুড়ি এখানে রাখা যাবে না। নদী পার করিয়া ওই যে বিশাল একটা চর দেখা যায়, চরের মাঝখানে যদি পুঁতে রাখি কোনো মানুষ বুঝতে পারবে না এই চরের মাঝে কবর আছে। স্ত্রী তো ব্রেন ভালো, চলো চলো চলো। স্বামীর দ্বারা মাথায় করে নিয়ে চলে গেল। আব্বানা মাথায় করে নিয়ে যায় ওই জায়গার মধ্যে স্বামীর দ্বারা গর্ত খুঁড়িয়ে নিল রে। গর্ত খোঁড়ার পরে স্বামীকে বলল, তোমার মাকে কবরে রাখিয়ে দাও, খালের ভিতরে রাখিয়ে দাও। আচ্ছা মতন পুঁথিয়া রাখিয়ে দিল। তখন ছেলে কান্দে আর বলে, বিবি রে আমি কি করলাম তোর কথা মতে? ও বিবি রে আমার মাটাকে হারাইলাম, বিবি রে আমি জানি না তুমি কি করলে এটা। স্বামীকে বুঝ দিয়া বলে, কানবেন না, বাড়ি চলে যাও, তোমার মার থেকে আমি বেশি তোমার আদর যত্ন করব। স্বামী বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যায় যখন ঘর ঢুকলেন, স্ত্রী মুচকি হাসি দিয়ে। স্বামী কান্দে, মা আগে জানি নাই মা, আগে বুঝি নাই, আমি কালকে কাকমা করি ডাকবো মা। মারে তোমাকে আমি ভুল করি জিন্দাতে কবর দিলাম মা। বিবি ঘরের মধ্যে মুস্কি মুস্কি হাসে আর স্বামী কান্দে। যে রুম থাকি নিয়ে গেছে ওই রুমের ভিতরে যে কান্দে। আসল মা অন্য রুমে শুনে রে, আমার সন্তান কেন কান্দে রে, ওই রুমে তো বিয়ে নিয়ে ঘুমিয়ে গেছে। ছেলের মা দৌড়ে এসে বললো, বাবা বাবা তুই কান্দিস কে? বাবা তোর কি হয়েছে বাবা? কইছে, মা তোকে না আমি জিন্দাতে মারি দিলাম, মা তোকে কাই তুলি দিল। ঠিক না মিঠে? তো বাবা তোর মাথা খারাপ হচ্ছে নাকি? না মা মাথা খারাপ হয় নাই, মা তোকে আমি এত চিপে মারি দিলাম, মা কে মা খাল থাকি তুলি দিল। বাবা তোর স্বপ্ন পাশে না না, তাহলে মা এই বিছনায় কে ছিল? তোর শাশুড়ি। কাম শেষ। কার গোড়া কাই করে, যার গোড়া তাই তাই করে, 520 টাকা দিবে
কেউ খালি হাতে যাবেন না। আসুন বাবা, শোনার চানো না? 1000, 2000, 3000, 3500 টাকা হয়েছে, আর 500 টাকা দিলে 4000 টাকা হবে। আসুন বাবা, 500 কোটি টাকা, 100-200 কোটি টাকা দানওয়ালা হিবিব করে আসিয়ে যান, আমার কাছে মোলাকাত করে আমি দোয়া করে দিয়ে চলে যাব। আসুন বাবা, 500 কোটি টাকা দানওয়ালা 3500 টাকা হয়ে গেছে, আর 500 দিলে 4000 হয়ে যাবে। আর 500 টাকা কোন বাপটা আছে গো? আমার মা বোনেরা 100-200 কোটি টাকা দানওয়ালা যুবরা বিবি আমার কাছে 200 টাকা আসাম মরে আমার একটা বোন দিয়েছে, বেটার বৌমা দিয়েছে, নিজেই দিয়েছে 200 টাকা আমাকে। হুজুর দয়া করে আমার বাবা নাই, হুজুর আমার 200 টাকা আমি শ্বশুরি বউ দিলাম। জহুরা নামে একটা মা একটা শাকা দিয়েছে, একটা ডিম দিয়েছে। আল্লাহ সামিনা নামে একটা বোন আমার আসাম মধ্যে আসছে, 200 টাকা স্টেট উঠে আগে আমার পকেটে দিয়েছে। হুজুর আমি তো যাইতে পারবো না, তোমার হাতে আমি 200 টাকা দিলাম। আল্লাহ শাশুড়ি বৌমার মধ্যে তুমি মোহব্বত পয়দা করে দাও, বেমার আজার থেকে সেবা করে দাও। আল্লাহ সামিনা বোনের আব্বাটা দুনিয়ায় নাই। আল্লাহ বড় জুম্বাদার মানুষ, আল্লাহ কবরে চলে গিয়েছে। কি নাম বাবা? আল্লাহ মহিবুল নাই তাকবীর। আল্লাহ মহিবুল 1000 টাকা দান করো। আল্লাহ মহিবুলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দাও, দান করিবেন মা বোনেরা। আবার একটা বাবা 500 টাকা দিলেন। আসুন বাপ রে, 500 টাকা 200 টাকা বাপ জানো শোনা চালো না, কেউ খালি হাতে যাব না বাবা। ও বাবা, ঈদগাহ উন্নতির জন্য মার নামে, বাবার নামে, দাদার নামে, কি নাম বাবা? শরীফুল বাবা 100 টাকা দিয়েছে। আব্বা কেউ যাবেন না, আব্বারে 200-100 কোটি টাকা যদি সবাই পকেট থেকে দিয়ে যায়, ঈদগাহ উন্নতি হবে বাপ। আব্বা টাকা দিতে পারে না। হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে যাব। হুজুর আমি এই বাবা, কি নাম তোমার? মুশাররফ হোসেন 500 টাকা নাই থাকবেন। আল্লাহ মুশাররফের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। দান করিল মুশাররফ হোসেন, কি সুন্দর নাম। আর একটা বাবা 500 টাকা, কি নাম বাবা? হ্যাঁ, আর নামটি হলো জব্বার আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নামটি হলো মুশাররফ আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দানকারীর মাথা পিঠে সুখে রাখো কবরে, নূরের তাস পিনাইয়া মাওলা হাসুর দিনে উঠাইয়ে। দান করিল রহিমা বিবি, দান করিল সামিনা বিবি। নাই থাকবে সাদাম আল্লাহ সাদ্দাম বাবা আমার 500 টাকা দিলে আমার ডেইলি প্রায় ফোন করি তাকে, তকবীর লাগা নাই তাকবীর। দান করিল সাদ্দাম বাবা, আল্লাহ কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আব্বাজান শোনার চানারা যারা বাইরে আছেন, দূরে আছেন মা বোনেরা, আমার মা বোনদের কাছে বিশেষ আবেদন থাকলো, মা তোমরা 100-250 কোটি টাকা একটা চাদরের মধ্যে, গামছার মধ্যে ধরবেন। ইনশাআল্লাহ আমি আফসর মৌলানা দোয়া করে দিব বাবা। আমার মা বোনেরা, আমার শোনার চানারা, আমার সময় শেষের দিকে আসি গেছে বাপ। আমার এক টাইম হিসেবে, সভাপতির প্রসিডিউর নিয়ম হিসেবে মাত্র 1 মিনিট আছে, কিন্তু সভাপতির কাছে আর্জি করি 2-3-5টা মিনিট দেওয়া যাবে? ঠিক আছে, 5টা মিনিট আমি সভাপতির কাছে অনুরোধ করে নিলাম। আসুন বাবা, যাবার কালে কমপক্ষে 100 শহীদের সব আমল নিয়ে যাই। 100 টাকা বাবা দিলেন, আর 100 হলে 200 হবে। আল্লাহ 200 শহীদের সব আমল নামে লিখে দিলেন। আবার বাবা 100 টাকা দিলেন, এই 200 টাকা হয়ে গেলেন। আর 100 দিলেন, 300 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। আন করিবেন মা বোনেরা। আমার এক বাবা শহীদ আক্তার 100 টাকা দিলেন, 300 টাকা হয়ে গেলেন। আবার এক বাবা 200-500 টাকা হয়ে গেলেন। আল্লাহ সাইফুল ইসলাম দিল, আল্লাহ মায়ের জন্য আল্লাহ 300 টাকা, 800 টাকা হলেন। আর 200 দিলে 1000 হবেন। আল্লাহ 1000 শহীদের আমল নামে দিবেন। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। ইসমিনা খাতুন 100 টাকা দিলেন। আল্লাহ বেমার আজাতে আল্লাহ তুমি শহীদ সেবা দান করে দাও। আল্লাহ 1100 টাকা হয়ে গেলে আমারে আর 100 টাকা দিলে জোড়া হয় 1200 টাকা হয়ে যাবে। আমার এক বাবা আল্লাহ 100 টাকা দিয়ে 1200 বানাইলেন। মুসলমান আর কাম হল 13টা, আর 100 টাকা দিলে 1300 টাকা হয়ে যাবে। আব্বা জনগো
1200 টাকা হয়ে গেলেন, 12 আর 2 1400 টাকা, 1400 টাকা হয়ে গেলেন, 14 এক 15, 15 এক 16, 16 আল্লাহ 1800 টাকা হলেন, আর 200 টাকা হলে 2000 হয় না দেখবি নাই দেখবি। দানকারীর দান আল্লাহ করি নিয় রেজিস্টার, দানের বদলে মলা বানাইও ইমানদার। দান করিল মইনুল হক, দান করিল সাদ্দাম হোসেন, কি সুন্দর নাম। 1900 টাকা হয়ে গেলেন, আর 100 টাকা দিলে 2000 হয়ে যাবে, 2000 শহীদের সব আল্লাহ বা আমল নামে আল্লাহ 2100 টাকা হয়ে গেলেন, না থাকবে 2100 টাকা হয়ে গেলেন। বাবা জান্নাত হলো 8টা, আর 800 টাকা হলে 3000 হয়ে যাবে। বাবা জান্নাত কয়টা? যখন জান্নাত কয়টা? 8টা। 2200 টাকা হলে, আর 800 হলে 3000 হয়ে যাবে। এই তানো হবিবর ভাই এসে গেছে বোঝা 500। আল্লাহ কত রে? 500 নাই থাকবে আল্লাহ আর নাকি 100। এই যে 3800 টাকা হয়ে গেলেন, 3800 139, আর 100 হলে 4000। আবার একটা মা আমার ফাতেমা নামে একটা মা 100 দিয়ে 4000 বানালেন, 4000 আল্লাহ 4200 হিসেবের গন্ডগোল, 4300, 43 আগে 44 আল্লাহ 4500, আবার এক বাবা 100, 4600 আর নাকি 600 দিয়ে 5000 হয় হিসেবের গন্ডগোল, আর 600 টাকা নাকি বাপ। আল্লাহ দানকারীর দান আল্লাহ করি নিয় রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। দান করিল সাইফুল ইসলাম, দান করিল মামুনি মামুন, কি সুন্দর নাম। আবার এক বাবা আল্লাহ 150 টাকা দান করলো, আল্লাহ হিসেবে এবারে গন্ডগোল, আর 4750 টাকা আল্লাহ 350, 4750 একটা কথা খবর পায় না বাচ্চাটা বাবা। আল্লাহ 4টি ডিম দিয়েছে জান্নাতের জন্য, আল্লাহ তার বাচ্চাটা জবান তুমি খুলিয়া দাও, আল্লাহ সুন্দর জবান দিয়ে বলার মতন শক্তি দাও নাই তাকবীর। বাবা রে, আর 250 টাকা হলে 5000 হয়, হিসেবটা গন্ডগোল হয়ে গেছে বাবা। 100 টাকা করে যদি 10 টাকা করে দেই তো 5 টাকা, 10 টাকা করে দেই, 20 টাকা করে দেই, 250 টাকা হলে সমান সমান 5000 হয় হাতের মধ্যে। এলে টাকা বাদে দিলাম, এটি আবার 5000 টাকা কম আছে, 250 টাকা হিসেবের গন্ডগোল। বাবা আসুন আমার মা বোনেরা, ফাতেমা, সোকনিয়া, লাভলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, জমিনা, আয়েশা, জুলেখা, জহুরুল ইসলাম বাবা নাই, আল্লাহ জহুরুল ইসলাম বাবা নাই, একটু হাত তুলি আল্লাহ আমিন। ওগো মওলা, ওগো আল্লাহ, জহুরুল ইসলাম 1000 টাকা দান করলো, না তাকবীর। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ হিসেবের গন্ডগোল, একবারে 6000, আল্লাহ 61, আল্লাহ 62, নূর মোহাম্মদ 65, 163, আল্লাহ 6300, 6400 হিসাব বলে না, আর নাকি 600, তাই হয় 7000। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো। আল্লাহ তুফা নামে একটা মা, আল্লাহ তুফা বিবি নামে একটা মা, আল্লাহ তোর কোরআন দিয়েছে আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে একটা বাবা 100 টাকা দিলেন, কি নাম? 120, হ্যাঁ তারা বলো আল্লাহ 120 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। একটা বাচ্চা আল্লাহ 50 টাকা দিলে হিসেবের গন্ডগোল হয়ে গেলে, আর বেশি নাই বাবা। সোনার চানলা আব্বা আমার সোনার চানলে, এই 5 জন আমার পিছনে যারা আছেন একটু আগে আগে বসি, এই যে টাকা থাও, যাবার কালে একটা করে সিমেন্টের বস্তা যদি এর উন্নতির জন্য দিয়ে যাই। আব্বারে আল্লাহ তো কি নাম বাবা? রাজিমুল, রাজিমুল শেখ দাদা 500 টাকা দেয় থাকবেন। আল্লাহ দান করিলেন রাজিমুল শেখ, কি সুন্দর নাম। 500 টাকা দান করিল, কবুল করে নেন। রাজিমুল বলল দাদার জন্য দোয়া করবেন হুজুর। 500 টাকা দিলা হুজুর, দাদারও দাদুই লাগিয়া দান করিল রাজিমুল, দাদারও লাগিয়া 500 টাকা নেরে মলা কবুল করিয়া। দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে, নুরতা চপেনে মলা হাসুর দিনে উঠাইয়ে। দান করিল রহিমা বিবি, দান করিল আলেয়া বিবি, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। বাবা আমার জোয়ার আগে
সভাপতির কাছে যেটা টাইম নিয়েছি টাইম পার হয়ে গেল, তাও 650 টাকা হিসেবের গন্ডগোল, আরও 650 হল, 650 আর 350 কত হয় বা 950 টাকা হল, আরও 50 টাকা গেলে 1000 শহীদ চলা নেই দিন। যাক বাপদার আমার 950 হিসেব একবারে বলবে নেক্সট না, বারে বড় গন্ডগোল হিসেব করে। আল্লাহ দান করির দান, আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। বাবারে 950 টাকা দিবে চান, হিসেব গন্ডগোল করি থন না বাপ। কত বাবা? আল্লাহ আবার 100 টাকা দিয়ে, কি নাম? আল্লাহ নামটি হলো আবেদ আলী। আল্লাহ কি সুন্দর নাম, 100 টাকা দিয়ে আল্লাহ 1050 টাকা বানান। কত বাবা? 100 টাকা। আল্লাহ 1150 টাকা। আবার একটা সোনামণি বাচ্চা আমার মা, আল্লাহ 200। ইস, হিসেবে রে গন্ডগোল। বল 1350 টাকা, আর নাগে 650 টাকা নাগে, 2000 টাকা আরো আসি। আসো বাবা উপরে ভাই নামা পড়ে ধাড়াধাড়ি করি, কত পান কত মিষ্টি কত কিছু খাই, আজকে দিনটা না খেয়ে সমান 2000 টাকা বানিয়ে দিয়ে যাই। আসো আর 650 টাকা নাই বাবা, রাধে না পান দিবে কমপক্ষে 1টা করে সিমেন্ট, 2টা করে সিমেন্টের বস্তা, এইটার উন্নতির জন্য নাম লিখে দিয়ে যাই। হুজুর টাকা তো নাই, সিমেন্টের বস্তা একটা নাম সহকার লিখে দিয়ে যাই, একটা বাম যদি লিখে দিয়ে যান আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কি নাম বাবা? আবার একটা বাচ্চা, কি নাম? নামটি হলো আরিফ আলী। কি সুন্দর নাম, 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। যাবার কালে দিন 4টা বোবা বাচ্চা দেয়, দোয়া করি যান বাবা কবুল করে আল্লাহ। জোরে বিসমিল্লাহ ফুক মারি দাও। যত বাবা আসেন বসি, 10 তারিখ পরীক্ষা ফেব্রুয়ারির, মেট্রিক পরীক্ষা দিবেন স্টুডেন্ট হইয়া, বেরেন কাম করে না টেবিলে বসিয়া, 4টা ডিমা কিনি খাবেন, রেজাল্ট ভালো হবে, টেবিলে মন বসিবে। আসবেন বাবা ঈদগাহ, 4টা ডিমা কিনি কে নিবে। শ্বশুরে দিয়ে যাবো। এই 4টে ডিমে ফুক দিয়ে দিছে সবাই, এই 4টে ডিমে যাই নিতে পারবেন। আপনার বাচ্চা পড়াশোনা কমজোরি, আপনার বাচ্চা বেমারি, আপনার মা বেমারি, আপনার ভাই বেমারি, আপনার বাচ্চা করতে হচ্ছে না, আপনার ভাই কান্দে, আপনার বোন কান্দে, এই ডিম 4টে ডিম 4 রাতের মধ্যে খাবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে সিদ্ধ করে খাবেন স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ আপনার মনের আশা কামনা পূরণ করে জোরে কোন আমিন। এই 4টে ডিম আমি লাস্টের মধ্যে আরেকটা যোগ দিয়ে 5টা ডিম বানিয়ে দিয়ে যাবো। এই 5টা দিন নেনওয়ালা সরকারি রেট, বেশি না বাবা, সরকারি রেট 500 টাকা। যাই যত বলবেন দিয়ে যান। আছে কেউ? যাই যত করবেন দিয়ে যাবো। এই ডিমে বেচাইলাম রে গৌরীপুরে 10,000, এই ডিমে বেচাইলাম রে 5,000, এই ডিমে মানকেচরে বেচাইলাম 16,000। আল্লাহ 3 দিন আগে একটা আংটি বেচাইলাম, এমন একটা আংটি বেচাইলাম 52,000। 100 কাই কইছে রে সোফিয়া, সোফিয়ার 100 টাকা কইছে বাবা। 100 টাকা 1, 100 টাকা 2, 3 পেলে শেষ। 100 টাকা 1। আল্লাহ সোফিয়ার একবার 100 টাকা বলে, কোন বা আশায় লাগিয়া, মনের আশা দিও মৌলা পূরণ করিয়া, বেমার আজার যত আছে মাফ করে দিবেন, রোগ ব্যাধি থাকি আল্লাহ সেবা দান করিবেন। 100 টাকা 1, 10 1, 110 1, 110 2। আল্লাহ 110 টাকা বলে, আল্লাহ কোন বা আশা লাগিয়া, মনের আশা দিও মৌলা পূরণ করিয়া। আল্লাহ 5টা ডিমে এক বান্দা 110 টাকা বলছে, আল্লাহ তার মনে আশা পূরণ করছে কারণ আমি 110 1 20 হাত দেখাও। এত কমান কেন, একটু বেশি বাড়ান, এইবারে দাম কম করে বাবা। আরেকবার জোরে বিসমিল্লাহ সবাই ফুক দাতে বুড়ে মানুষ বিল। আল্লাহ তোর বান্দা আজকে এই মহফিলের মধ্যে আল্লাহ নয়া পড়ার 150 টাকা 1। আল্লাহ 150 টাকা বলে, বান্দা কত আশা লাগিয়া